আজ পর্যন্ত এফবিসি নির্বাচন নাই এবং এফবিসি এফএক্স বডি হিসাবে আমাদের কোনো লিডার নেই, অর্থাৎ ব্যবসায়ীদের কোনো নেতা নাই এখন। এই জন্য এই নেতা শূন্য ব্যবসার কারণে আমরা বড় ভোগান্তিতে আছি। সেক্ষেত্রে আমরা যেটা বড় সমস্যা আমি দেখি এখন ব্যবসা আমাদের এই টোটাল ব্যবসা বাণিজ্যগুলো আমাদের দুটো সেক্টরে পরিচালিত হয়। একটা হলো চেম্বারগুলো কন্ট্রোল করে, বাংলাদেশে প্রতিটি জেলায় একটা করে চেম্বার আছে, আর আরেকটা হলো অ্যাসোসিয়েশনের মাধ্যমে খাতভিত্তিক যে সমস্ত, যেমন তৈরি পোশাক শিল্প খাত এটা বিজিএমই, আরেকটা আছে বিকেএমই, টেক্সটাইল শিল্প খাত বিটিএমএ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এভাবে বিভিন্ন খাতভিত্তিক অর্গানাইজেশনগুলো নিয়ে একটা আমাদের সমিতি, আরেকটা হলো জেলা ভিত্তিক সব ধরনের শিল্প কারখানা নিয়ে চেম্বার। এই চেম্বার অ্যাসোসিয়েশন মিলে গঠিত হয়েছে আমাদের এফবিসিসিআই ফেডারেশন। বিগত 5ই আগস্টের পরে এফবিসিসিআই বিলুপ্ত যখন হয়ে যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমলে ওটাকে ডিজলভ করে কেয়ারটেকার অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। টিল টুডে এখনও অ্যাডমিনিস্ট্রেটর চলছে। আজ পর্যন্ত এফবিসি নির্বাচন নাই এবং এফবিসি এফএক্স বডি হিসাবে আমাদের কোনো লিডার নেই, অর্থাৎ ব্যবসায়ীদের কোনো নেতা নাই এখন। এই জন্য এই নেতা শূন্য ব্যবসার কারণে আমরা বড় ভোগান্তিতে আছি। এই ভোগান্তির মধ্যে আমরা সবচেয়ে বড় ভোগান্তি মনে করি এটা এফবিসিআই নির্বাচন না দেওয়াটাই হলো সবচেয়ে বড় ভোগান্তি। আজকে দেখেন আমাদের পক্ষে কথা বলা, এত বড় একটা বাজেট হয়ে গেল, বাজেটে কি পেলাম না বা কি আমার পাওয়া উচিত ছিল, এফবিসিআইয়ের পক্ষ থেকে সবসময় বক্তব্য রাখা হইতো। এফবিসিআইয়ের সভাপতি কথাবার্তা বলতেন, ডাইরেক্টরের কথাবার্তা বলতেন, বিভিন্ন চেম্বার কথা বলতেন, অ্যাসোসিয়েশন কথাবার্তা বলতেন। যেহেতু লিডারশিপ নাই, এফবিসিআইয়ের পক্ষ থেকে সেজন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই জন্য আমাদের দেখেন আমাদের সমস্যার কথা বলার কেউ নেই। এই সরকারের কাছে ধ্যান দরবার কে করবে? বার্গেনিং করবে, ফেডারেশন করবে, তাই না? কারণ ফেডারেশন করবে এই জন্য যে ফেডারেশন সকলকে নিয়েই অর্গানাইজেশনটা। বিজিএমই তার স্বার্থের কথাটা বলবে, বিকেএমই তার স্বার্থের কথা, বিটিএমই তার স্বার্থের কথা বলবে, ঢাকা চেম্বার তার ঢাকা চেম্বারের মেম্বারদের কথা বলবে, কিন্তু সকলের কথা বলার একটা গণতান্ত্রিক অধিকার যেটা হলো এফবিসিসিআই ফেডারেশন। তো আমি মনে করি এই যে ফেডারেশনের নির্বাচন না দেওয়া, ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধন না করা এবং এটি দীর্ঘমেয়াদী নিয়ে যাওয়া, এটাই ব্যবসার সবচেয়ে বড় হয়রানি। এই হয়রানি থেকে জাতি মুক্তি চাই। গত কিছুদিন আগে প্রায় 1 মাস হয়ে গেল আমি বাণিজ্য মন্ত্রীর সাথে আমরা দেখা করেছি। আমরা ফেডারেশনের পক্ষ থেকে সাবেক অনেক পরিচালক সহ গিয়েছিলাম। তিনি আমাদেরকে কথা দিলেন শীঘ্রই এফবিসিআই নির্বাচনের শিডিউল ঘোষণা করবেন, কিন্তু 1 মাস হয়ে গেল নির্বাচন শিডিউল কোনো ঘোষণা আমরা আজও দেখতে পেলাম না। তো এটা দেশের জন্য ক্ষতিকর। যেখানে সরকার চাচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার জন্য, তো দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কারিগর তো হলো চেম্বার এবং অ্যাসোসিয়েশন এবং তাদের এফএক্স বডি এফবিসিসিআই। তো সেই এফবিসি যদি নেতৃত্ব শূন্য থাকে, তাহলে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য লিডারশিপ কে দেবে? অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই দ্বিচারিতা সরকারের জন্য এটা ক্ষতিকর। আমি মনে করি সরকার ইনিশিয়েটিভ নেওয়া উচিত। মাননীয় বাণিজ্য মন্ত্রী মনে করি আমি উদ্যোগ নেওয়া, বিশেষ করে আমি এখন সরকার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে উনি দেখা উচিত যে এফবিসিআই কেন নির্বাচন হচ্ছে না, কেন নির্বাচন দিচ্ছে না। উনি সব জায়গায় অ্যাড্রেস করেন, কিন্তু ব্যবসায়ীদেরকে অ্যাড্রেস করতে আমি দেখি নাই। গত 5-6 মাসে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদেরকে নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা পদক্ষেপ নিয়েছেন আমার চোখে পড়ে নেই। এই জন্য আমি ওনাকে অনুরোধ করব দ্রুত বাণিজ্য মন্ত্রীকে ডেকে এফবিসিআই নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচনের প্রতিনিধিরা এসে যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, তাহলে ব্যবসা ভোগান্তি থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের ব্যবসা উন্নতি হবে আমাদের।